রাতের অন্ধকারে বাংলাদেশের সীমান্তগুলোতে দলে দলে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতের বিএসএফ। অন্যদিকে দেশের ভেতরে এক বিশাল রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র সামাজিক ও রাজনৈতিক তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সবখানেই এখন তোলপাড় করা খবর হলো সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা। দেশের উত্তরের এবং পশ্চিমাঞ্চলের একাধিক সীমান্ত পয়েন্টে যখন সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির কড়া পাহারায় এই অনুপ্রবেশ ঠেকানোর লড়াই চলছে, ঠিক তখনই দেশের ভেতরে গাইবান্ধার একটি প্রত্যন্ত গ্রামে নির্মিতব্য একটি বড় ধর্মীয় স্থাপনা নিয়ে তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। এই দুটি ঘটনার পেছনে কি সত্যি কোনো অদৃশ্য যোগসূত্র রয়েছে, নাকি এগুলো সেরফ দুটি বিচ্ছিন্ন ঘটনা? কেন একটি রক্ষণশীল ও শান্ত জনপদে এত বড় বিতর্ক তৈরি হলো, আর এর পেছনের প্রকৃত বাস্তবতাই বা কি? ভারত কিভাবে বাংলাদেশকে নানামুখী কূটনৈতিক ও সীমান্ত চাপে রাখার চেষ্টা করছে এবং দেশের ভেতরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের করণীয় কি, তার পুরো চিত্র আজ আমরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে উল্লেখ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাট সহ উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রায় প্রতিটি সীমান্তে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, গভীর রাতে বা ভোরের আলো ফোটার আগে ওপার থেকে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের পাহারায় নারী ও শিশুসহ ছোট ছোট দলে মানুষকে জিরো লাইনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কাঁটাতারের বেড়া পার করে এই মানুষগুলোকে বাংলাদেশের ভেতরে ঢোকার জন্য এক প্রকার বাধ্য করার অপচেষ্টা চলছে। ওপার থেকে দাবি করা হচ্ছে এরা নাকি অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিক, কিন্তু স্থানীয় সূত্র ও প্রাথমিক অনুসন্ধানে দেখা যাচ্ছে এই মানুষগুলোর অনেকেরই কোনো বৈধ কাগজপত্র নেই এবং তারা দীর্ঘদিন ধরে ওপারেই বসবাস করে আসছিলেন। ওখানের এনআরসি বা নাগরিকত্ব বিতর্কের আতঙ্কে থাকা কিছু মানুষকে এভাবে জোরপূর্বক ঠেলে দেওয়ার এই নীতি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে অবস্থানও করে তবে তাকে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং দ্বিপাক্ষিক পতাক বৈঠকের মাধ্যমে কেবল ফেরত পাঠানো সম্ভব। এভাবে জোর করে ঠেলে দেওয়া বা পুশিন করা যায় না। তবে এবার আর সীমান্ত ফাঁকা নেই। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অত্যন্ত শক্ত ও সাহসিকতাপূর্ণ অবস্থান নিয়েছে। কাদা পানিতে খোলা আকাশের নিচে নো ম্যানস ল্যান্ডে দিনের পর দিন মানুষ আটকে থাকলেও বিজিবি মাইকিং করে এবং কড়া টহলের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশের কোনো সুযোগ স্বাধীন বাংলাদেশে নেই। হাস্যকর বিষয় হলো ওখানকার কিছু উগ্রপন্থী গোষ্ঠী ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উল্টো ভুয়া ভিডিও বানিয়ে প্রচার করছে যে বাংলাদেশ থেকেই নাকি অনুপ্রবেশ ঘটছে, অথচ বাস্তব চিত্র এটাই যে বিজিবির পেশাদারিত্ব ও কঠোর নজরদারির কারণে এই পুশিনের সমস্ত অপচেষ্টা এখন ভেস্তে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ওপার থেকে যে অপতৎপরতা চালানো হচ্ছে বিজিবি তা অত্যন্ত সফলভাবে মোকাবেলা করছে। সীমান্তে যখন এই ধরনের অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে, ঠিক সেই মুহূর্তে দেশের ভেতরে গাইবান্ধায় ঘটেছে এক নজিরবিহীন ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে একটি বিশাল স্থাপনা বা মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছে। দাবি করা হচ্ছে এই শ্রীরাম মূর্তির উচ্চতা প্রায় 81 ফুট এবং এর পেছনে বিশাল অঙ্কের বাজেট ধরা হয়েছে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সচেতন নাগরিক ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতি ও শান্তির সাথে যার যার ধর্ম পালন করে আসছেন। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং এদেশের মুসলমানরা
কখনোই সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা দেয় না, কিন্তু বিতর্কের মূল জায়গাটি তৈরি হয়েছে এই স্থাপনার বিশালতা, অবস্থান এবং এর পেছনে থাকা রহস্যময় অর্থায়নের উৎস নিয়ে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, একটি গ্রামীণ এলাকায় যেখানে সিংহভাগ মানুষই মুসলিম এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, সেখানে এত বড় এবং ব্যয়বহুল স্থাপনা তৈরি করার উদ্দেশ্য কি? যেখানে প্রতিবেশী দেশে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও অস্বস্তি দিন দিন সংকটের মুখে পড়ছে, সেখানে বাংলাদেশে এই ধরনের বিশালাকার স্থাপনা নির্মাণের পেছনে সামাজিক ও সাংস্কৃতিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই স্থাপনাটিকে ঘিরে সবচেয়ে বড় যে বিতর্কটি ডালপালা মেলেছে তা হলো এর অবস্থান। স্থানীয়দের একাংশের দাবি, এই মূর্তিটি চার দেয়ালে ঘেরা গোপন উপাসনালয় বা মন্দিরের অভ্যন্তরে স্থাপন না করে একদম উন্মুক্ত স্থানে রাস্তার পাশে তৈরি করা হচ্ছে, যে রাস্তাটি দিয়ে স্থানীয় মুসলিমরা প্রতিদিন যাতায়াত করেন, এমনকি পাশেই অবস্থিত মসজিদে নামাজ পড়তে যান। সেই রাস্তার একদম কাছাকাছি এত বড় একটি মূর্তি নির্মাণের ফলে স্থানীয়দের মধ্যে এক ধরনের অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ কয়েকজন ধর্মীয় বক্তা ও আলেম এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, যে সাধারণ পথ দিয়ে মুসলমানরা মসজিদে যাতায়াত করেন, সেখানে এই ধরনের বিশালাকার অবক্ষয় তৈরি করা স্থানীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী। কেউ কেউ একে দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার একটি সুদূর প্রসারী চক্রান্ত হিসাবেও দেখছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে আলটিমেটাম পর্যন্ত দেওয়া হয়েছে যে যদি প্রশাসন এই বিতর্কিত ও জনমনে ক্ষোভ সৃষ্টিকারী স্থাপনার কাজ বন্ধ না করে, তবে দেশের তৌহিদি জনতা গাইবান্ধার উদ্দেশ্যে লং মার্চ করতে বাধ্য হবে। এই ধরনের পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে এক চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যময় প্রশ্নটিতে। এই বিশাল স্থাপনা নির্মাণের জন্য যে কোটি কোটি টাকার কথা বলা হচ্ছে তার উৎস কি? জানা গেছে এই মন্দির কমপ্লেক্স এবং মূর্তি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য নিয়েছেন শ্রী হরিদাস বাবু নামের এক ব্যক্তি, কিন্তু একজন সাধারণ স্থানীয় বাসিন্দার পক্ষে এককভাবে এত বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা কিভাবে সম্ভব তা নিয়ে জনমনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনেও তীব্র সন্দেহ দেখা দিয়েছে। তাহলে কি এর পেছনে কোনো বহিরাগত বা আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে? বিশ্লেষকরা বলছেন, এই অর্থায়নের পেছনে যদি কোনো এক্সটার্নাল সোর্স বা বিদেশি ফান্ডিং থাকে, তবে তা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এক বিরাট অ্যালার্ম বা সতর্কতা। ঐতিহাসিকভাবে গাইবান্ধা ও এর আশেপাশের অঞ্চলগুলো অত্যন্ত রক্ষণশীল এবং ধর্মীয়ভাবে সংবেদনশীল জনপদ হিসাবে পরিচিত। এমন একটি শান্ত ও সংবেদনশীল এলাকায় হঠাৎ করে বিপুল অর্থ ঢেলে এত বড় একটি বিতর্কিত স্থাপনার কাজ শুরু করার পেছনে কোনো গভীর কূটনৈতিক চাল বা মাস্টার প্ল্যান আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। ভারত বা অন্য কোনো পক্ষ কি সুকৌশলে বাংলাদেশের ভেতরে অর্থ ঢুকিয়ে এখানে একটি ধর্মীয় সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে? এই প্রশ্নটি এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনাটি একটি সুপরিকল্পিত ফাঁদ হতে পারে। একটু ঠান্ডা মাথায় সমীকরণটি চিন্তা করুন। একদিকে সীমান্তে পুশিনের মাধ্যমে বিজিবি এবং দেশের প্রশাসনকে ব্যস্ত রাখা হচ্ছে, অন্যদিকে দেশের ভেতরে একটি অত্যন্ত সংবেদনশীল ধর্মীয় ইস্যু তৈরি করা হচ্ছে। উদ্দেশ্যটা খুবই পরিষ্কার। যদি স্থানীয় মুসলিম বা ধর্মীয় সংগঠনগুলো উত্তেজিত হয়ে এই নির্মাণাধীন স্থাপনায় কোনো ধরনের বাধা দেয় বা ভাঙচুর করে, তবে ওপার বর্ডারের মিডিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মুহূর্তের মধ্যেই শোরগোল শুরু করে দেবে। তারা বিশ্বমঞ্চে প্রচার করবে, দেখুন বাংলাদেশে হিন্দুরা কতটা অনিরাপদ, সেখানে হিন্দুদের ধর্মীয় স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে একটি উগ্র ও ধর্মান্ধ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে প্রমাণ করার জন্য, দেশকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহিরাগত হস্তক্ষেপের একটি মোক্ষম ওসিলা তৈরি করতেই হয়তো এই ফাঁদ পাতা হয়েছে।
আর এই ফাঁদের মূল কাঁচামাল হিসাবে ব্যবহার করা হচ্ছে গাইবান্ধার এই 81 ফুটের নির্মাণাধীন মূর্তিকে। সুপ্রিয় দর্শক, সীমান্তে ভারতের এই পুশিনের অপচেষ্টা এবং দেশের ভেতরে গাইবান্ধায় কোটি টাকার ব্যয়ে এত বড় মূর্তি নির্মাণের এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন? এর পেছনে কি সত্যি কোনো আন্তর্জাতিক রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব ভূরাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।